আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়াস লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি খুব মজাদার একটা নাস্তা বানাবো। এটা খেতে ভীষণ মজা, আর আমার কাছে সব কিছুই খেতে ভীষণ মজা লাগে। যেহেতু আমি খাবার খেতে খুবই পছন্দ করি, তাই সব খাবারই আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে আমি করে দেখাবো পাউরুটির পুডিং। পাউরুটি দিয়ে পুডিং যে এত পরিমাণ টেস্টি হয়, এটা না খেলে আসলে বোঝার কোনো উপায়ই নেই। তো আমি সেজন্য সব কিছু নিয়ে নিলাম। প্রথমে কিছু পাউরুটি নিলাম আর নিয়ে নিলাম দুধ। এখানে 1.25 কেজি দুধ আছে। আমি দুধটাকে ঢেলে নিলাম, তারপরে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিলাম। কারণ আমি দুধে কিছুই দিইনি, অল্প আছে। দুধটাকে খুব ভালোভাবে জাল করে ঘন করে নিতে হবে, আর খুব বারে বারে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে দুধটার উপরে সর পড়ে না যায় বা দুধটা লেগে না যায়। সেই জন্য একটু পরপর এখানে নেড়ে চেড়ে দিতে হবে। আর কারেন্ট চলে গিয়েছিল, তাই একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। এটা হচ্ছে মোবাইলের আলো দিয়েই আমি করেছি। তো দুধটা যখন আমি বসিয়ে দিলাম, অলরেডি বলক চলে আসছে, আর আমি বারবার নেড়ে দিচ্ছিলাম যাতে দুধটা লেগে না যায়। লেগে গেলে এটা খেতে ভালো লাগবে না। আর এর জন্য আমি পাউরুটি নিয়েছি। এখানে 5 পিস পাউরুটি আছে। তো ওগুলাকে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিলাম। তারপর 2টা ডিম নিয়ে নিলাম। ডিমটাকে আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম, আর ডিমের সাথে আমি চিনি মিশিয়ে নিলাম। চিনিটা হচ্ছে আপনারা যে যেরকম খেতে চান, কেউ মিষ্টি বেশি খেতে চায়, কেউ মিষ্টি কম খেতে চায়, ওই অনুযায়ী দিয়ে থাকবেন। আর আমি দুধের মধ্যে কিছুই দেইনি, শুধু দুধটাই জাল করেছি। কেউ যদি একটু লবণ খেতে চান দিতে পারেন, যেহেতু আমার কাছে মাঝে মাঝে লবণ ভালো লাগে, মাঝে মাঝে ভালো লাগে না, তাই আমি দেইনি। তো শুধুই দুধটাকে জাল করেছি, কোনো মশলা ছাড়া। তো ডিমটা আর হচ্ছে চিনিটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। তারপরে যে দুধটাকে আমি ঠান্ডা করেছিলাম, সেই দুধটা আমি চিনি আর ডিমের যে মিশ্রণটা আছে ওটার মধ্যে ঢেলে দিলাম। তারপর আবার খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিলাম। তারপরে একটা পাতিলের মধ্যে আমি ব্রাশ করে নিলাম ঘিটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম পাউরুটিগুলো। তারপরে আমি তার মধ্যেই দুধ দিয়ে দিলাম, দিয়ে আমি আলতো করে চামচ দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো ওই অবস্থাতেই আমি চলে গেলাম রান্নাঘরে। যখন এটা সেট হয়ে গেল, তারপর একটা পাতিলে অল্প পানি দিলাম। পানিটা দেওয়ার পরে আমি এটা পানির মধ্যে বসিয়ে উপরে একটা পুঁতা দিয়েছিলাম, যাতে এটা নড়ে চড়ে না যায়। তো 1 ঘন্টা পরে আমি আসছি। 1 ঘন্টার জন্য এটা পুরো সেট করে দিলাম। আর প্রথম অবস্থায় চুলাটা একদম বাড়িয়ে দিয়েছিলাম, 10 মিনিট পরে আমি মাঝারি আঁচে করে দিয়েছি চুলাটা। তো 1 ঘন্টা পরে এই তো ফাইনালি হয়ে গেল আমার সেই মজাদার পুডিং। তো আমি এটাকে নামিয়ে একটা ছুরির মাধ্যমে সাইড কেটে নিলাম। তারপর একটা প্লেটে আমি পরিবেশন করে নিলাম আর কেটে নিলাম। মাশাআল্লাহ, খেতে অনেক মজা হয়েছিল। আর এটা কোনো মশলা ছাড়াই, খুব অল্প উপকরণ দিয়েই খুব মজাদার একটা পুডিং। এটা বিকেলের নাস্তার জন্য একদমই পারফেক্ট। মেহমান আসলেও দিতে পারেন, বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। তো এই তো ফাইনালি আমার পাউরুটির পুডিং। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।